আসসালামু আলাইকুম, শুভ সকাল গাইস। আজ 27শে মার্চ, রোজ শুক্রবার, সকাল কয়টা বাজে এখন? সকাল 9টা। তো আজকে আমি আর একটা ভিডিও নিয়ে আসছি। এটা হচ্ছে আমরা পেয়ারা আর বড়ি গাছ লাগিয়েছি, সেই ভিডিওটা। জমির এই সাইডটায় আমরা এই বলেছিলাম পেঁপে গাছ কিছু নষ্ট হয়ে গিয়েছে, সেই পেঁপে গাছ নষ্ট হয়ে গেছে, সেই গাঁটতায় গাঁটতায় আমরা দিয়েছি পেয়ারা গাছ আর বড়ি গাছ। এই যে পেয়ারা গাছ, পেঁপে গাছে আমাদের ফুল চলে এসেছে। কালকে আমরা পেঁপে গাছে ওষুধ দিয়েছি, গাছটা পচন ধরেছে আর পাতা হলুদ হয়ে গেছে, সেজন্য। তো ওষুধ দেওয়ার পরে বলে দিয়েছিল সিনজেন্টার অফিস থেকে যে পানি দেওয়ার জন্য। ওইভাবে আসলে গাছে ওষুধ দিতে দিতে রাত হয়ে গিয়েছিলো, সেজন্য আমরা পানি দিতে পারি নাই। কিন্তু আল্লাহর রহমতে রাত্রে বৃষ্টি হওয়ার জন্য আর পানিটা দেওয়ার প্রয়োজন পড়ে নাই, পানির কাজ হয়ে গিয়েছে। এই যে ফাঁকা ফাঁকা, এটা হচ্ছে একটা শাড়ি, এই শাড়িতে এই দুইটা পেঁপে গাছ মারা যাওয়ার ফলে এই দুই জায়গায় আমরা বড়ি গাছ দিয়েছি, এই সাইডটায়। আর এই সাইডটায় আবার বড়ি গাছ বেশি আনা হয়নি, অল্প আনা হয়েছিল। এই সাইডটায় আবার পেঁপে গাছ দেওয়া হয়েছে, পেয়ারা গাছ দেওয়া হয়েছে। এই যে পেয়ারা গাছ, পেয়ারার শাড়ি ফাঁকে ফাঁকে আর কি, পেঁপে গাছের ফাঁকে ফাঁকে। এখন অবশ্য গাছ গাড়া সম্পূর্ণ হয় নাই, কালকে রাতের থেকে রাত হয়ে গেল দেখে গাছ গাড়া বন্ধ করে দেওয়া হয়েছিল, আবার সকালে শুরু করেছে। কামলারা কাজ করছে, পেঁয়াজ উঠেছে আর কি। আর কিছু কিছু কামলারা গাছ রোপণ করছে, যে পেয়ারা গাছ, এই যে পেয়ারা গাছ। এই শাড়িতে 3টা পড়েছে, 3টা মিস গিয়েছিল। এই শাড়িতেও 3টা মিস গিয়েছে। এই শাড়িতে আবার একটা নাই মিস গিয়েছে, 1 2 3 4 5 6 6টা, তারপরে আবার 2টা। মানে এই জমিটাতে এই পরিমাণ আগাছা জন্মে, বিশেষ করে কাটা গাছ জন্মে, কাজ করে সারাই যায় না। এক সাইডে দেখেন, ওই সাইডে পরিষ্কার দেখতে পাচ্ছেন, এই এক সাইডে কাজ করতে করতে আর এক সাইডে কাটা দিয়ে, মানে আগাছা দিয়ে ভরে যায় একদম। এই পরিমাণ আগাছা, আগাছা থেকে কীভাবে যে মুক্তি পাবো আসলে বুঝতে পারছি না। বিশেষ করে যে কাটা 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 কাটা, এই যে কাটা, এই যে কাটা। এর নিচে আছে পেঁয়াজ গাছ। পেঁয়াজ কিন্তু খারাপ হয় না, এই দেখেন ভালোই পেঁয়াজ হয়েছিল। এই যে পেঁয়াজের সাইজ খারাপ না। যে সমস্যা হচ্ছে, খারাপ হয়নি পেঁয়াজের সাইজ, কিন্তু আগাছা। তারপরে হচ্ছে বৃষ্টিতে একদম কাদা কাদা হয়ে গেছে। এই যে কামলারা খাওয়ার জন্য ওদের হচ্ছে ব্রেকফাস্টের টাইম হয়েছে, আর চলে যাচ্ছে। এরা যে কী কাজ করে বুঝি না। গাছগুলো হয়তো সম্পূর্ণ করেছে কিনা জানি না। হ্যাঁ, মাশাআল্লাহ পেঁয়াজের সাইজ। ফোনে এত ওরা আসতেছে না যত ওরা পেঁয়াজের সাইজটা হয়েছে। যাই হোক, সেটা কথা না। কথা হলো আমরা কালকে আসছি, কালকে ছিলাম সারাদিন,
রাত পর্যন্ত কাজ করা হয়েছে। তারপরে আবার আমরা যেতে পারি নাই কালকে বাসাতে। রাত্রে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এ বাসায় ছিলাম। ওনার অনেক ভালো মানুষ, ওখানে ছিলাম রাত্রে। আবার এই সকালে মাঠে এসে আবার গাছগুলো দেওয়া হলো, আমি দিয়ে দিলাম। কামরারা রোপণ করলো। আবার আমার সাহেব গেছে বাজারে একটা মেশিন কেনার জন্য। মেশিন বলতে বিষ দেয় যে ওইটা আর কি। যাই হোক, ছোট্ট একটা ভিডিও করলাম, কেমন হয়েছে জানাবেন। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি হালিমা, আমার এই ইউটিউব চ্যানেলের নাম হালিমার স্বপ্ন। এই প্রজেক্টটা আমার একটা স্বপ্ন। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।